আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি। আমাদের আজকের রেসিপি এগ টমেটো ভুর্জি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এখন এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। এখন এটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটোর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখন এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, ঝালের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর টমেটো গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পর। টমেটোটা আগের থেকে অনেকটা গলে গেছে। এখন এতে আমি অ্যাড করব ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 3টে 4টে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ডিমটা ভুর্জি করে ভেজে নেব। ডিমের সাথে টমেটোটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের এখানে টমেটো এগ ভুর্জি রেডি। আজকে এই টমেটো এগ ভুর্জির সাথে সার্ভ করব আমি ব্রেডটা আমি প্রথমে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। এক পাশটা ভালো করে সেঁকার পর আমি এতে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার পর দুই দিকটা উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে টোস্ট বানিয়ে নেব। নিচের দিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে আবারও উল্টে দিয়ে ভালো করে টোস্ট করে নেব। আমাদের পাউরুটি এখন পুরোপুরি রেডি। এটা এখন সার্ভ করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত কম সময়ে কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের ব্রেকফাস্ট রেসিপিটি। আপনারা চাইলে এই রেসিপিটা সকালের নাস্তা অথবা টিফিন বক্সেও বাচ্চাদেরকেও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানানোর অনুরোধ রইল আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি লাচ্ছা পেঁয়াজ পরোটার রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। 1 চামচ দিচ্ছি লঙ্কা, নুন দিচ্ছি স্বাদ মতো, জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, চাট মশলা দিচ্ছি হাফ চামচ, গরম মশলা দিচ্ছি হাফ চামচ, জোয়ান আর জিরে দিচ্ছি হাফ চামচ করে, বেসন দিচ্ছি 2 চামচ, কাসুরি মেথি দিচ্ছি 1 চামচ। সব উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি পরোটার গোলা নিয়ে নিয়েছি। এখন এটা রুটির আকারে বড় করে বেলে নেব। এখন পেঁয়াজের যে মিশ্রণটা আছে ওটা এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা পরোটার গোলা। এখন ছুরির সাহায্যে এটা কেটে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা আকারে 4 টুকরো করে নিচ্ছি। এখানে এটা হয়ে গেছে। এখন এইভাবে রোল করে একটার উপর আর একটা রোল করে এটা গোল করে নিচ্ছি। এই যেভাবে করছি একবার দেখে নিন ভালো করে। এখন এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প কালো জিরে, ধনেপাতা থাকলে ধনেপাতাও অ্যাড করে দেবেন। এখন এটা পরোটার আকারে ভালো করে বেলে নিচ্ছি। এটা এখন রেডি। এখন এটা সেঁকার পালা। এখানে আমি একটা তাওয়াতে উল্টে পাল্টে এখন পরোটাটা মুচমুচে করে ভেজে নেব। অল্প অল্প তেল অ্যাড করে এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা এখন আমাদের পুরোপুরি রেডি। তাহলে দেখলেন তো কত ইজি এবং কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের পেঁয়াজের পরোটা রেসিপিটি। যে কোনো ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই পরোটাটা একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকে পরোটাটা আমি সার্ভ করেছি একটা চাটনির সাথে, তবে আপনারা এটা দইয়ের রায়তার সাথেও সার্ভ করতে পারেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।